কষ্ট হবে না, কিন্তু আমার নবীর চেহারা একটা নজর না দেখলে আমার পিপাসা নিবারণ হবে না, আমার এই কষ্ট থাকবে না। আমি যদি এই অবস্থায় আমার নবীর চেহারা মোবারকটা একটা নজর দেখতে পারি, আমার মনে আর কষ্ট থাকবে না, এই নির্যাতনের কথা আমি ভুলে যাব। আমি আমার লজ্জাস্থানটা ঢাকার মতো একটা ছোট্ট কাপড় দেন, আমি আমার লজ্জাস্থানটা ডেকে আল্লাহর নবীর সামনে গিয়া হাজির হই। কিন্তু চাচা তারে কাপড় দেয় না, এই রক্তাক্ত শরীর উলঙ্গ শরীর লইয়া আব্দুল্লাহ তার মার কাছে গিয়া বলল, মা গো, আমার চাচা রাতভর মারল, দিনভর মারল, ও মা এখনো রাত্র হয়ে গেছে, আমি রাতের বেলায় আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমার একটা ছোট্ট কাপড় দাও। লজ্জাস্থানটা ডেকে কোন রকম নবীর সামনে গিয়া হাজির হই। আব্দুল্লাহর মা ছোট্ট একটা কাপড় দিল, লজ্জাস্থানটা কোন রকম দেখে এই আব্দুল্লাহ নবীর দরজার সামনে গিয়া দাঁড়ায় গেছে, প্রচন্ড ঠান্ডার মধ্যে দাঁড়ায় আছে। আল্লাহর নবী আব্দুল্লাহর করুণ কাহিনী শুনে নবীর চোখ দিয়া পানি চলে আসছে, আর বলে, আব্দুল্লাহ রে, দিনের জন্য ইসলামের জন্য যে পরীক্ষা তোমার উপরে শুরু হয়েছে, সেই পরীক্ষায় তুমি ফার্স্ট ডিভিশনে পাস করছো। আব্দুল্লাহ আয় আমার বুকে আয়। সেদিন নবীর শরীরে একটা চাদর ছিল, চাদর আল্লাহ নবীর সেই চাদরটা নবীর শরীর থেকে খুলে আব্দুল্লাহরে জড়াইয়া দিছে। আব্দুল্লাহর শরীরে কাপড় পড়াইয়া নবীর চাদর পড়াইয়া নবী এই সাহাবীরে ধরে ধরে নবী মসজিদে নববীর ভিতরে ঢুকাইছে। যেই মাত্র মসজিদে নববীর ভিতরে ঢুকছে, সাহাবায়ে কেরাম তাকায়া দেখে নবীর চাদর আব্দুল্লাহর শরীরে দেখা যায়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে রে, আর তাকায়া বলে, কে? সে আব্দুল্লাহ কে রে, যে নবীর চাদর পায়? আব্দুল্লাহ সাধারণ কোন সাহাবী না, নবীর জুব্বা পাইছে। নবীর জুব্বা সাধারণ নয়, বড় বড় সাহাবীরা নবীর জুব্বা পায় নাই, আব্দুল্লাহ নবীর জুব্বা পাইছে। নামাজ শেষ করে আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর সঙ্গে কেউ দুর্ব্যবহার করবা না, আমার আব্দুল্লাহকে কেউ কষ্ট দিবা না। আমার আব্দুল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য যে কষ্ট করছে রে, আমার আব্দুল্লাহ কালেমা পড়ার অপরাধে বাবার সম্পত্তি, চাচার সম্পত্তির থেকে বাহির হয়ে আসছে। উলঙ্গ অবস্থায় রক্তাক্ত শরীর লইয়া আমি নবীর হুজুরার শরীফের সামনে দাঁড়ায়া ছিল। আমি নবী আমার শরীরের চাদর আব্দুল্লাহরে দিলাম। আমার যুবক ভাইরা, নবী যে আব্দুল্লাহর প্রতি খুশি, নবী আব্দুল্লাহরে জড়ায় ধরে বলে, আব্দুল্লাহ আমি এখন আল্লাহর কাছে দুইটা হাত তুলে তোমার জন্য দোয়া করবো রে আব্দুল্লাহ, তুমি আমার কাছে এখন যা চাইবা, আর আমি আল্লাহর কাছে এখন যা চাইব, আমার মালিকের কাছে আমি চাইতে দেরি, মালিক দিতে দেরি করবে না। আমার যুবক ভাইরা, নবীর দোয়া তোয়া বদ্ধ ডাইরেক্ট কবুল। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ আমি এই মুহূর্তে আল্লাহর দরবারে কোন দোয়া করব, তুমি আমার কাছে বলো, তুমি আমার কাছে কি চাও? আমি আল্লাহর কাছে এখন যা চাইবো, মালিক আমারে তা দিবে, তা দিবে। যুবক ভাইরা একটু চিন্তা করে দেখেন, আমাদেরকে যদি এমন অফার দিত যে আমরা এখন যা চাইবো তা দিবে, যদি কই আমেরিকার প্রেসিডেন্টও হইতে পারবো, এমন যদি একটা আমাদেরকে সুযোগ দেওয়া হইতো, আমরা সর্বপ্রথম চাইতাম যে টামরে ভালাই আমারে বয়া দেন, ঠিক না বেটি? কইতাম আমেরিকার প্রেসিডেন্ট বানায়া দেন। কিন্তু সাহাবায়ে কেরাম এমনি এমনি তারা পরীক্ষায় পাশ করে নাই। আল্লাহর নবীর সেই সাহাবী আব্দুল্লাহরে নবী বলল, আব্দুল্লাহ বল আমার কাছে কি চাস? আমি আল্লাহর কাছে এখন যা বলবো, মালিক এখন তা তোরে দিবে। এই সুযোগ কি আমরা হারাইলাম? কথা কই না? যত বড় পীর হোক আর বুজুর্গ হোক, এমন সুযোগ পাইলে একটা চান্স লই ফেলাইতো, ঠিক না বেটি? কিন্তু নবীর সাহাবী, সব সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, আব্দুল্লাহ না জানে কি চায়। আব্দুল্লাহ বলে, নবী গো, সত্যি কি আমি যা চাইবো আল্লাহ তা দিব? বলে হ্যাঁ। এবার আব্দুল্লাহ বলে, হুজুর তাহলে আপনি আল্লাহর কাছে বলেন না, আমার আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দান করে। একটা জবান বন্ধ রাখবেন না, জুড়ে কোন আল্লাহু আকবার। হয় নাই, আরো জুড়ে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ঈমান, এই জন্য আল্লাহ
বলেন আমিনু কামা আমানাত নাস, ঈমান যদি আনতে হয় ওদের মতো আনো। ওরা কারা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এটা কেন আনছেন? এতটুকু বড় একটা এটা কেন আনছেন? এগুলো মসজিদের মাইকের বক্সে। আস্তে 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 আপনাদের মেশিন আনছেন, মিক্সার মেশিন মসজিদের বক্সের লাগে মানছেন। এত বড় মাহফিল আমি এটাতে কেন চালাবেন? এগুলো মসজিদের জন্য দেয়, 4টা মাইকের জন্য। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ভাই বক্সি দিকে আমি সাউন্ড বাড়াইবার কথা বলি, সাউন্ড বুঝি আওয়াজটা ক্লিয়ার করতে পারছি। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله العظيم. درود الشريف قولي اللهم صل على محمد وعلى ওটা বালিশের কথা বলছিলাম স্টেজে উঠার আসে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى सारी दुनिया तोय किया मिसल दो देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं बलगल उला
حسنت جميع خصاله بلغ العلا بكماله ঠিক আছে بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا ذکر باطل کو ہٹا دے دل سے নুজুলা যে 8টা জান্নাত আছে এর মধ্যে একটা ভিআইপি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। বলুন 8টা জান্নাতের মধ্যে ভিআইপি জান্নাতের নাম কি? এটা সর্বোচ্চ ভিআইপি জান্নাত। তো আল্লাহ বলতেছে আমি ভিআইপি জান্নাতের মেহমান তোমাদেরকে বানাবো। চিন্তা করছেন বিষয়টা? ভিআইপি জান্নাতের মেহমান আল্লাহ বানাবে। তা আমরা যদি হই জান্নাতের মেহমান তাহলে আল্লাহ হবে মেজবান। মেহমান মেজবান বুঝিনি? আমি যার ঘরে খাইছি এরা হইল মেজবান আর আমি হইলাম মেহমান। তা আমারে যারা খাওয়াইছে এরা মেজবান। তো জান্নাতে আমরা যে ঢুকবো আমরা হইব মেহমান আর আল্লাহ আমরা খাওয়াইবো, আল্লাহ হইব মেজবান। সুবহানাল্লাহ, কত বড় সুসংবাদ! আল্লাহ ভাই কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। নরমাল কোন জান্নাতের ওয়াদা করছে না। তাই আল্লাহ যে আমরা একটা ওয়াদা দিল, তাহলে আমরা তো করণীয় আছে। বিনা শর্তে কি মেহমান বানাইব? না, বিনা শর্তে মেহমান না, শর্ত দিয়া মেহমান। তো শর্তটা কি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বর শর্ত, ওয়া আমিলুস সালিহাত 2 নম্বর শর্ত। 1 নম্বর শর্ত আল্লাহ বলছে যে তোমরা ঈমানদার হইতে হবে। বলুন জান্নাতে যাদেরকে মেহমান বানাইবো এরা কি বেঈমান না ঈমানদার? ফাক্কা ঈমানদার হইতে হবে। ঈমান লইয়া কবরে যাইতে হবে, এটা হলো প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হইলো তোমরা নেক আমল করতে হবে। তাহলে 1 নম্বর হইলো আমরা ঈমান লইয়া কবরে যাইতে হবে, 2 নম্বর হইলো নেক আমল করতে হবে। 2টা শর্ত। শর্ত কি বেশি দিছে না খুব কম? 2টা শর্ত। আপনারা যদি মনোযোগ দিয়ে আলোচনা শুনেন, তা আমি মনে করি একটা বিষয় ভিত্তিক আলোচনা নিয়ে বাড়ি যেতে পারবে। আমি এটাও ওয়াদা দিতে পারি যে এখানে কোনো গিচ্ছা কাহিনী কাল্পনিক গল্প হবে না ইনশাআল্লাহ। আমারই অভ্যাস নাই, গল্প গিচ্ছা আমার জীবন আমি করি না। মনোযোগ দিয়ে শুনলে আপনি আলোচনার একটা পয়েন্ট ধরবেন। আলোচনাটা কোন সাবজেক্টে শুরু হয়েছে, কোথার থেকে শুরু হয়েছে এবং সাবজেক্টটা কোথায় গিয়ে শেষ হয়েছে, এটা মাথায় রাখবেন। তাহলে আলোচকও আপনার কাছে ধরা থাকবে যে আমি শুরুটা করছি কোথার থেকে, শেষ করছি কোথার থেকে। পাবলিকগুলো এগুলো যদি বুঝতো তাহলে বাংলাদেশের বক্তারা দাদার গিচ্ছা বাবার গিচ্ছা হইতো না। কাল্পনিক গাঁজাখুরি কথা বইলে আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা সময় কাটাইতো না। এই জন্য ভাই মনোযোগ দিয়ে শুনলে সময়টা কাজে লাগাইতে পারবে। দেখেন শর্ত কিন্তু 2টা, ঈমান নেক আমল, এর বিনিময়ে জান্নাত। শর্ত দিয়ে দিছে। এখন আমরা শর্ত পালন করার কথা। 1 নম্বর হলো ঈমানদার। আমি যদি আপনারা প্রশ্ন করি এখানে যারা বসছেন, আওয়াজ যারা শুনতেছেন, আপনারা কি ঈমানদার না? সন্দেহ লাগে না? এটা কইয়া লইতেন বলে হ্যাঁ আমরা ঈমানদার। আপনারা যে বাবা বোঝা গেল কিছু সন্দেহ আছে। আপনাদের সকলের দাবি যে হুজুর আমরা ঈমানদার, ঠিক না বেঠিক? আমারও দাবি ঈমানদার, মসজিদের ইমাম সাহেবেরও দাবি ঈমানদার। সকলের দাবি কিন্তু ঈমানদার। এখানে কেউ বেঈমান বসে নাই। আর আল্লাহ বলছে তোমরা ঈমান লইয়া কবরে আসো। তাহলে আমরা এক পর্যায়ে প্রথম শর্ত মানছি, যেহেতু আমরা ঈমানদার, শর্ত মানছি না? মানছি। তো আমরা দাবি হইল ঈমানদার। এখন আমি আপনারা প্রশ্ন করে উত্তর দিবেন। আলোচনা একেবারে জনমের মতো বুঝতে হইব, বাড়িতে যাইতে হইব। প্রশ্ন করে উত্তর দিবেন। আপনারা সবাই দাবি করছেন ঈমানদার, ঠিক না?
আপনাদের শিক্ষাই এই গ্রামের মধ্যে বেনামাজি আসেনি, যে জুমার নামাজও পড়ে না, আছে? আচ্ছা, এরকম একটা বেনামাজিরা আপনারা জিগাই যে তুই তো জুমার নামাজও পড়স না, 5 ওয়াক্ত তো নাই, তো তোর মতো একটা বেনামাজির একটা প্রশ্ন করো, উত্তর দে তো। আপনি বেনামাজিরে প্রশ্ন করেন যে তোর ইমান আছে না? আমি নিশ্চিত সে স্বাভাবিকভাবে বলবে না, সে বুক তাবা দিয়া হইব নামাজ না পড়লে কি দিস আমার ইমান আছে, ঠিক না? ঠিক স্বাভাবিকভাবে হইতো না, হ্যাঁ লারা দিয়া হইব। তাহলে এখনই জবাব দেন, আপনারা সকলের দাবি ইমানদার, আপনাদের গ্রামের একেবারে বেনামাজির দাবিটাও কিন্তু ইমানদার। কথা হয় না? বেনামাজি দাবি করছেন ইমানদার। আপনারা গ্রামে সুদপুর আসেনি? আছে, মানে খুব কম মনে হয়। আচ্ছা, তাকে একজন তৈলে আছে, এরকম একজন সুদপুরে জিজ্ঞাসা যে তুই তো সুদ খাস, 1 টাকা সুদ খাওয়া মার সঙ্গে জেনা করার সমান, এত জঘন্যতম একজন লোক তুই গ্রামের মধ্যে, তোর সে জঘন্য কেউ নাই। আচ্ছা, তোর ইমান আছে রে? তখন হেও কইব সুদ খেলে গিয়েছে বেটা, ইমান তো ঠিকই আছে, ঠিক না? ঠিক। তখন হিসাব মিলান। আপনাদের মসজিদের ইমাম সাহেবরে জিজ্ঞাসেন, বেচারাও কয় আমি ইমানদার, ফাক্কা ইমানদার। আপনারা গ্রামের বেনামাজিরে জিজ্ঞাসেন, হেও কয় ইমানদার। সুদপুরে জিজ্ঞাসেন, হেও কয় ইমানদার। আপনি যদি আপনার এলাকার জেনাকুরে জিগান, সেও বলবে ইমানদার। আপনার গ্রামের যদি সাদা বাজারে জিগান, হেও কইব ইমানদার। টেন্ডার বাজারে জিগাইলে হেও কইব আমার ইমান, আমি ইমানদার। মোট কথায় যারই জিগাইবেন, এর দাবির বেলায় একেবারে প্রথম স্থানে আমি ইমানদার। দাবির বেলায় কি কেউ কম? আমি কথাটা আবারও বলতেছি কেন, আপনারা মাথায় যদি এটা ঢুকে তাহলে সামনের আলোচনা বুঝতে সুবিধা হবে। দেখেন, দাবির বেলায় কিন্তু কেউ থেকে কেউ কম না। আমি বক্তারা যদি জিগান, আমি কম হ, আমি একজন ইমানদার। তাহলে আপনার গ্রামের ইমাম সাহেবেরও দাবি ইমানদার, আবার সুদপুরেরও দাবি ইমানদার, বেনামাজিরও দাবি ইমানদার। তাহলে দাবির বেলায় দিয়ে সবাই সমান, কথা হয় না? দাবির বেলা কেউ শুনো না তো, সবাই এক দাবি, আমরা ইমানদার। এখন আপনারা আমার জবাব দেন, আল্লাহ আমাদের শর্ত দিল 2টা, ইমান নেকামল, ইমান নেকামল। 2 শর্তের বিনিময়ে দিব জান্নাত। কিন্তু তখন দাবির বেলায় দেখা যায় মানে হয় আমরা ইমানদার। বলুন, এই দাবি কি জান্নাত পাওয়া যাবে? যাবে? এই যে আপনারা সহজে বুঝছেন যে দাবি দিয়া জান্নাত পাওয়া যাবে, দাবি দিয়া জান্নাত পাওয়া যেত। তাহলে জান্নাত পাইতে গেলে আমরা ইমান তো আনতে হবে। ইমানটা কার মতো হতে হবে? এই কথাটা আল্লাহ নিজে কোরআনে বলছে। আপনি কার মতো ইমান আনবেন, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আমিনু কামা আমানান নাস, আল্লাহ নিজে বলতেছে ইমান আনো ওই মানুষদের মতো। এখানে তাফসীর কারকরা বলেন ওই মানুষ বলতে কাদেরকে বোঝাইছে? যারা অতীতে ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, তাদের মতো ইমান আনে। তাহলে আমরা যদি ইতিহাস ঘাটি, তাহলে প্রথম স্থানে হলো সাহাবায়ে কেরাম, ঠিক না? বেটি, তারা ইমানের পরীক্ষা দিচ্ছে। এবং ফুলাফান কথা কও কেড়ে, হ্যাঁ কথা কেড়ে কো, তোমরা বালা না লাগলে সোজা যাইবা। ভোর যদি কইরাতে হও, 2-1 মিলে ফু দিবেন। কথা কইতেছে, আমি কইতেছি গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, আসে মনোযোগ দিয়ে শোনো, কথা কই না। কথা এটা মারাত্মক বিরক্ত, কেউ কথা কই না, স্টেজে ফ্যান্ডেলে কোথাও না। মনোযোগ দিয়ে বালা না লাগলে উঠতে আসতে যাবে না, কিন্তু কথা কইতে না। এখন দেখেন, ওই কথা কইলে কি হয় দেখছেন? কথা ফাউরাইলাই, মানে ভুইলালাই, ধারাবাহিকতা থাকে না। এই জন্য এটাও একটা শয়তানের কৌশল। মেহেরবানি করে কেউ কথা কই না, একটা ধারাবাহিকতা আছে আলোচনা, এটা নষ্ট হয়ে যাবে। তো ইমান আনার কথা বলছে, আমিনু কামা আমানান নাস। ইমান আনলে তোমরা ওই মানুষদের মতো আনো। ওই মানুষ বলতে কারা? যারা ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমরার মতো এই দাবির বেলা ইমান না, এরা ইমানের পরীক্ষা দিছে এবং আল্লাহ দুনিয়াতেই তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিছে যে তোমরা জান্নাতি। এরকম 10 জন সাহাবীর আল্লাহ সার্টিফিকেট দুনিয়াত দিছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, নাম ধরে ধরে বলছে সুবহানাল্লাহ। কারণ এরা ইমানের পরীক্ষা দিছে। তবে একটা কথা জেনে রাখবেন, এমন কোন নবী রাসূল নাই যেই নবী রাসূলের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেয় নাই। কথা কি বুঝতেছেন? সমস্ত নবী রাসূলগণের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিছে, এতে কোনো সন্দেহ নাই। পরীক্ষা সবার উপরে পরীক্ষা হবে, মুমিনের উপরে পরীক্ষা আসবে, এতে কোনো সন্দেহ নেই। পরীক্ষা ছাড়া কেউ সামনে আগানোর সুযোগ নাই।
ফাঁস এবং ফেইলের মাধ্যমে, ফাঁস জান্নাত, ফেইল জাহান্নাম। এখন আসুন আরো সামনে যাই। এই দুনিয়া নামক জায়গায় আমাদেরকে কেন আল্লাহ পাঠাইছে? আমরা তো কেন তাকার কথা না। আমরা আব্বার নাম হইল আদম, আমরা আম্মার নাম হইল হাওয়া, ঠিক না? আব্বা এবং আম্মা দুজন জান্নাতে ছিল। জান্নাতে থাকতো, আমরা সেখানে জন্মগ্রহণ করতাম, জন্মসূত্রে জান্নাতি হয়ে যেতাম। এই ফিতনা ফাসাদের যুগে আমাদের আসার দরকার ছিল না, ফসাগান্দা দুনিয়াতে আসার দরকার ছিল না। কিন্তু আল্লাহ দুনিয়া নামক জায়গায় কেন পাঠাইলো? জান্নাতে কেন রাখলো না? এই অল্প সময়ের জন্য কেন পাঠাইলো? এর মূল কারণ হলো পরীক্ষা। বলুন মূল কারণ কি? সব জায়গায় পরীক্ষা ছিল। দুনিয়াতেও যদি আপনি ডেভেলপ হতে চান, পরীক্ষা লাগবে। যে কোনো সেক্টরে যান, পরীক্ষা লাগবে। ফাঁস করলে দুনিয়া তখন সম্মান। ঠিক তেমনি ভাবে আল্লাহ কয় জান্নাত আর জাহান্নামের প্রশ্ন এটা মামুলিক ব্যাপার না। এটা পাইতে গেলে পরীক্ষা দিতে হবে, ফাঁস করবা, রেজাল্ট ভালো, জান্নাত দিবে। সারা দিন তুমি লড়র ফডর করবা, চাষ করে তুমি জান্নাতে যাবে, বিষয়টা কিরকম? পরীক্ষা আছে, পরীক্ষা দিতে হবে। এমন কোন নবী নাই যাদের কাছ থেকে পরীক্ষা না নেয়। আমি আর আপনি তো বহু গুণাগার, পরীক্ষা হবে। পরীক্ষার ধরন, বলন, চলন ভিন্ন, সাবজেক্ট সবার একরকম না। বলুন সবার সাবজেক্ট কি একরকম? একরকম না। আল্লাহ বলেন কাউরে গরিব বানায়া পরীক্ষা করব, কাউরে ধনী বানায়া পরীক্ষা করব, কাউরে অসুস্থ বানায়া পরীক্ষা করব, কাউরে মুসিবত দিয়ে পরীক্ষা করব। কথা কি বুঝতেছেন? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এমন কোন নবী রাসূল নাই যাদের কাছ থেকে পরীক্ষা নেই নাই। আর তোমরা আমি দুনিয়াত পাঠাইছি মনে করছো বিনা পরীক্ষায় আমি তোমাদেরকে জান্নাত দিব? প্রশ্ন আসে। পরীক্ষা নেই। গরিব বানাইয়া, অসুস্থ বানাইয়া, মুসিবত দিয়া, এক এক ভাবে আমি এক একজনের কাছ থেকে পরীক্ষা নেই। কথা কি বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয় সর্বপ্রথম তোমাদের এটা মাথায় রাখতে হবে, ঈমান আনবো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? সাহাবায়ে কেরাম, অথবা ইতিহাসের পাতায় যাদের নাম লেখা আছে। ঈমানের পরীক্ষা যারা দিছে আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়াও হতে পারে। আসিয়া ফেরাউনের বউ। কথা কই না, কথা কই না, বেজার লেগে যায়। আমিনু কামা আমানান নাস এটা ফেরাউনের বউ হইতে পারে, কারণ আসিয়া একটা মহিলা হইয়া ঈমানের পরীক্ষা দিচ্ছে। ফেরাউনের বড় সংসার করে পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমিনু কামা আমানান নাস। আব্দুল্লাহ বিন তামের একজন যুবক হইয়া ঈমানের পরীক্ষা দিয়া ঈমানের পরীক্ষায় পাস করছে। ফেরাউনের বউ হইয়া আসিয়া পাস করছে। সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমাদের মূল টার্গেট থাকতে হবে আমরা কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়া নামক জায়গায় আসছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানানোর পরে জান্নাতেই তো রাখার কথা ছিল, জান্নাতে থাকার কথা ছিল, সেখানে বসবাস করতাম, সেখানে আমরা জন্মগ্রহণ করতাম। কিন্তু কেন রে দুনিয়া নামক জায়গায় পাঠাইলো? এর একটা উদ্দেশ্য আছে, কারণ এর পিছনে একটা চক্র লাগায়া দিছে। আমাদের পিছনে বিরোধী লোক আছে যারা আমাদের ভালো কাজে সব সময় বাধা দিবে। এই গ্রুপের নাম হলো মিস্টার ইবলিস। ওই শুরু হয়েছে জান্নাত থেকে। কোথা থেকে? জান্নাত থেকে শুরু। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনকে আল্লাহ জান্নাতে রাখছে। আল্লাহ নিষেধ করছে ওই গাছের কাছেও যাইবা না, ফল খাইবা তো দূরের কথা, এটা ধারে কাছেও যাইবা না। মানছে, যায় না। কিন্তু মিস্টার ইবলিস চিন্তা করলো সর্বনাশ, এই গাছের কাছে যদি না যায়, গাছের ফল যদি না খায়, তাহলে সারা জীবনের জন্য চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। আমি শয়তান তো এদেরকে জান্নাতে থাকতে দিব না। শয়তান লাগলো পিছন দিয়ে, বহু চেষ্টা করছে, আদমকে পারে নাই। এবার লাগছে সে মহিলার সঙ্গে।
মহিলারা দিল নরম তো এরারে সহজে কিন্তু ফান্দে ফালানো যায়, ঠিক না বে ঠিক? এরারে কাবু করা যায়। এবার শয়তান লাগছে আম্মাজানের সাথে। হযরত আদম যখন জান্নাত থেকে বাহির হইয়া ঘোরাফেরা করতে যায়, এই মিস্টার ইবলিসই ফাঁকা দিয়ে আম্মাজানের কাছে যায়, গিয়া বৃদ্ধ হইয়া, এমন বৃদ্ধ হইছে, বৃদ্ধ হইয়া দরজার সামনে বসে বসে সে কান্দে। কান্দন কি অস্থির কান্দন, ফুফাইয়া কান্দা শুরু করছে। মহিলা মানুষ, দিল গেছে নরম। এটির ধরেন তো, এটির ধরেন, কেড়ে না খার গেছে কথা কথা কান্দা ধরেন, ওই হুজুরও ধরেন। দেখছেন খারবারটা, হুজুর হইয়া হেতেও কথা কয়, আবার টুপিও মান সম্মান আমরা হুজুরের মারি নিতে যাই। মনোযোগ দিয়ে শুনে কেমনে কেমনে শয়তানে দেখছেন ওই একজন উড়াই লিছে, মাশাআল্লাহ এইভাবে উড়াইতেছে তো ভর কইরা লাই, কিন্তু কি সুন্দর একটা পরিবেশ হইতেছে। আবার এই সময়টা নষ্ট করবো, এর দূরে দূরে ফু দেন না গেলে। আর বাট্টা দেখছেন, মনোযোগ দিয়ে বসে। তা আম্মাজান রে দেখতে হে একটা বাপ ধরে এমন ভাবে গইরে কাঁদতেছে, জিগায় আপনি কান্দেন কেন? তো খুব এমন ভাবে কাঁদতেছে, একেবারে কলিজাত লাগাই নিতেছে। আম্মাজান হাওয়া জিগায় আপনি কান্দেন কেন, কি কষ্ট আপনার মনের মধ্যে? তা আমি কি আর আমার লেগে কান্দি? আমার জন্য কান্দি না, তোমাদের ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। শয়তানের সিস্টেম, আমি আমার লেগে কান্দি না, তোমরার ব্যথায় ব্যতীত হইয়া কান্দি। আমি কেমনে তা কমি গেল? জিগা আপনার কি সমস্যা, আমার কি সমস্যা? বলে আমি তো জান্নাতটা থাকি, তোমরা দেখলে আমার একটু ভালো লাগে, কিন্তু আমি গোপন সূত্রে শুনতে পাইছি বেশি দিন তোমরা এখানে থাকতে পারতাম না। আম্মা জান হাওয়া জিগা কেন থাকতে পারবো না কেন? বলে বেশি দিন থাকতে গেলে যে কাজটা করণ লাগে এটা তো তোমরা এটার থেকে দূরে রাখছে। তো কোন কাজ? ওই যে গাছ, এটার ফল যে একবার খাইছে হে চিরস্থায়ী হয়ে গেছে। এই ফলটা না খাওয়ার লেগিয়া তোমরা যেন বেশি দিন জান্নাতে না থাকতে পারো, ফল খাওয়া নিষেধ দিছে। আমি যেদিন থেকে শুনছি সেদিন থেকে আমি কাঁদতেছি। চিন্তা করছেন কত ভালো মানুষ। আম্মা জান চিন্তা করছে সর্বনাশ, এরকম মুরব্বী মানুষ আমার ব্যথায় ব্যতীত কাঁদতেছে। আর খান্দা কি যখন ছায় বালা করে তখন একটা রাইস মারে বইরে কান্দে। বেডি মানুষ তো নরম হয়ে গেছে, খাচ্ছে তো আমরা খাইন দেন না, কি করণ লাগবো, আমরা একটা বুদ্ধি দেন। হয়তো না ভাই এখন জায়গাতেছে বুদ্ধি তো বলে আমার মাথার মধ্যে অভাব নাই, আমার কাছে চাইলিতি বুদ্ধি দেওয়ার অভাব আছে। হয় তোমরা কিছু করণ লাগবে, ওই গাছের ফল ডাকালি কোন রকম খাইবা, চিরস্থায়ী হয়েছে। তো কয় এখন আমার স্বামী বেচারা তো আল্লাহর আইন এবং আল্লাহর হুকুম থেকে তিল পরিমাণ লড়তে রাজি না। কয়টা তুমি সলে কৌশলে খাওয়াই দাও, আমি তো চাই তোমরা চিরস্থায়ী থাকতা। আম্মা জানি গাছের ফল আনছে, জুস বানাইছে, বানাইয়া নিজেও এক গ্লাস খাই দিছে। স্বামী বেচারা আইসে সারাদিন ঘুরে টুরে জান্নাতের ভিতরে ঢুকছে, আর নিয়ে জুস ধরাই দিছে। আব্বা জানো টান দিয়া খাই দিছে। খাওয়ার সাথে সাথে এখন যে শরীরে কোনো পোশাক নেই, কি না পোশাক ফেলে গেছে। আমার যুবক ভাইরা, শয়তান ধোঁকা দিয়ে দিছে। এই শয়তান কিন্তু আজকের শত্রু না, এটা কিন্তু আমরা আগের থেকে, আমরা বানানোর পর থেকে মিস্টার ইবলিস আমাদের পিছনে লাগছে। কথা হয় না? দিই কবরে যাওয়ার আগ পর্যন্ত সে আমাদের পিছনে লেগেই থাকবে। শয়তান আমাদের বিরুদ্ধে লাগছে জান্নাত থেকে, সে মৃত্যু পর্যন্ত জাহান্নামে না নেওয়া পর্যন্ত আমাদের পিছু ছাড়বে না। তাই বুদ্ধিমান ওই ব্যক্তি, সচেতন ওই ব্যক্তি শয়তানের ওয়াসওয়াসা থেকে যে বেঁচে থাকে, আল্লাহর কাছে যে পানা চায়। আল্লাহর নবী বলেন, আমি নবী হইয়া দৈনিক 100 বার ইস্তেগফার করছি। সুবহানাল্লাহ। বলুন তো দেখি আমার নবীর কোনো গুনাহ ছিল? কথা কয় না। নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু আল্লাহর নবী প্রতিদিন শয়তানের কাছ থেকে পানা চাইতো 100 বার। অথচ আমরার গুনাহের অভাব নাই, আমরা আল্লাহর কাছে পানা চাই না, শয়তান থেকে পানা চাই না, আল্লাহর আশ্রয় চাই না। এই শয়তান জান্নাত থেকে আমাদের বিরোধিতা শুরু করছে রে। আম্মা জান যেই মাত্র শরবত পান করলেন, তাকায়া দেখে দুজনের শরীরে এখন আর কাপড় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বিবি গো কি খাওয়াইলা? খাওয়ানোর সাথে সাথে জান্নাতের পোশাক সরে গেছে, আর পেটের মধ্যে মোচড় মারছে, এখন পায়খানা প্রস্রাবের বেগ ধরছে। জান্নাতের ভিতরে পায়খানা প্রস্রাবের কোনো সিস্টেম নাই,
যা মন চায় তা খাইতে থাকবেন গলা পর্যন্ত, কিন্তু আপনার প্রস্রাবের বেগ ধরবে না, পায়খানার কোনো প্রয়োজন হবে না। কিন্তু এমন একটা ফল তারা যখন জুস বানায় খাইছে, সাথে সাথে পেটে মোচড় মারছে আর প্রস্রাব পায়খানার বেগ ধরছে। আদম কয় কি খাওয়াইলা বিবি, তুমি কে খাওয়াইছ? বিবি কয় আমার তো ওই লোকে বুঝে খাইবার লেগে। যেই মাত্র আদম নবী ছায়া দেহে হেরে সব বনাশ করে দিয়েছে, সব বনাশ, সব বনাশ। এটা তো মিস্টার ইবলিস, ওই তো শয়তান। আম্মা জান আমি তো চিনছি না, দিদা এসে আমাদের বইয়ে খান দে, আমি যাতে এটা খাই এলে খাওয়াইছি। এই সর্বপ্রথম ইবলিস ধোঁকা দেয় মহিলারা। পৃথিবীর সর্বপ্রথম মহিলারা ধোঁকাটা সর্বপ্রথম ইবলিসে দেয়। কথা বুঝতেছে? আইজও দেখবেন সবচেয়ে বেশি শয়তানের ধোঁকাত মহিলারা বইরা জায়গা আগে দিয়ে। ঠিক না বে ঠিক? শয়তান জায়গা মতো কাজ করছে। মহিলা মানুষকে আল্লাহ নরম বানায় হটাইছে, আদমের সাথে পারছে না, হাওয়ারে কিন্তু ধোঁকা দিয়া জান্নাত থেকে ডাইরেক্ট বাইরে গেছে। আল্লাহ বলে আদম কি করলি? আমি তোরে নিষেধ করলাম গাছের কাছেও যাইবি না, আমি নিষেধ করলাম ফল খাইবি, দূরের কথা গাছের কাছেও যাইবি। আর তোরা দিস বাক্কা জামাই বউ দুজন মিল্লা জুস বানায় খাইছে, খা। আল্লাহ ভেটো দি মুসরা, তুই মুসরাইলে কি আগার জায়গায় কেন নি? হ্যাঁ এটা কি বাথরুম বানাইছি তোরার লেগে? বাথরুম যেহেতু করবি তো যা, দুনিয়া যা, এই কেন না শুনছত না হের কথাতে যা দুনিয়া বাইর। আদম এবং হাওয়া আম্মাজান এবং আব্বাজান দুজন ডাল্লা এখন নিচে যাও, বাথরুম নিচে হয় দুনিয়া কাটায়। এই শয়তান হাততালি দেখায় আমি সাকসেস, প্রথম রাউন্ডে আমি ফার্স্ট। আমারে বানাইছে আল্লাহ সর্দার। এই ইবলিস ছিল সমস্ত ফেরেশতাদের সর্দার। কথা কি বুঝুন না মা? ইবলিসের এলেম আছে, ইবলিসের এলেম ছিল গোটা পৃথিবী সে রাজত্ব করছে। এই পৃথিবীতে মানুষ পাঠাইবার বহু আগে আল্লাহ ইবলিসরে দিছিল রাজত্ব। ইবলিসে পুরা পৃথিবী রাজত্ব কইরা ঘুমাইতো গিয়া জান্নাতের ভিতরে। চিন্তা করেন এর কি পাওয়া। দুনিয়া রাজত্ব কইরা এরপরে হ্যাঁ ওই জান্নাতের ভিতরে খানা টানা খাইয়া গিয়ে ঘুমাইতো। আল্লাহর এই পাওয়ার দিছে। পৃথিবীর এমন কোন জায়গা নাই শয়তান যেখানে সাজদা দেয় নাই। ইবাদত বন্দেগী করতে 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 সমস্ত ফেরেশতাদের সর্দার হয়ে গেছিল, কিন্তু তার ভিতরে সমস্যা একটাই ছিল, অহংকার। বলুন ইবলিসের ভিতরে কি ছিল? হ্যাঁ, নাহলে ইবাদতের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, সর্বদিক দিয়ে সে সবার উপরে আল্লাহ তার এতটা নিয়ামত দিছে, সবার সর্দার বানাই দিছে, কিন্তু তার ভিতরে অহংকারের কারণে তার প্রথম হিরোর থেকে জিরো হয়ে গেছে। কথা কি বুঝি না মা? এই জন্য অহংকার মানুষকে দ্রুত ধ্বংস করে দেয়। যার ভিতরে অহংকার আছে এ দ্রুত ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। মিস্টার ইবলিস ধ্বংস হয়ে গেছে অহংকারের কারণে। আল্লাহ কয় সেজদা দিবার লেগে, হ্যাঁ কয় আমি সেজদা করে দিতাম, কোন চাই আপনি আমার বানাইছেন, আমার আগুন দিয়ে বানাইছেন, আমি উপরের দিকে উঠি, আর হেতেরে বানাইছেন মাটি দিয়া, মাটির কাছে কেন মাথাটা মতো করতাম, খুঁজছেন আমি সবার সর্দার, হ্যাঁ না আমার সেজদা দিব। আল্লাহ হয়তো তুই যুক্তি দেখাস রে, যুক্তিবাদীর ঘরে যুক্তিবাদী তোরে বানাইলাম আমি, তুই আমার যুক্তিবাদী স্টাইলে তুই আমার বক্তব্য দিয়ে নে, আমার যেহেতু তুই যুক্তি দিস, এই যুক্তি দিয়া তুই জান্নাত আর থাকতে পারবি না। আল্লাহ হয়ে জাহান্নাম জান্নাত থেকে বাহির করে দিলাম, চিরতরে ইবলিস জান্নাত থেকে বেরিয়ে গেছে, চিরতর। ওইটার ইটার পাওয়ার খাটাইছে আমাদের উপরে, আমরাও জান্নাত থেকে বের করছি। এবং সে আল্লাহর সাথে প্রতিজ্ঞা করছে যে আল্লাহ আমারে আপনি বাইর করছেন জান্নাত থেকে, আমিও দেখবো যার কারণে জান্নাত থেকে বেরিয়েছি এই আদম জাতি কেমনে জান্নাতে যায়। কথা কি বুঝতেছেন? এই আদম জাতি কেমনে জান্নাতে যায় সেটাও আমি দেখবো। এখান থেকে শুরু হয়েছে তার চ্যালেঞ্জ, এখান থেকে তার চেষ্টা শুরু হয়ে গেছে। আল্লাহ কয় তুই যা ফরজ করতে থাক, আমার বন্দারে তুই যা ফরজ করতে থাক, কিন্তু আমার বন্দা যদি কোনোভাবে আমার কাছে একবার ক্ষমা চায় আমি মিনিটের ভিতরে সব মাফ করে দেব। আমার যুবক ভাইরা, এই মিস্টার ইবলিস আমাদেরকে জান্নাত থেকে বাহির করছে, তাই জান্নাতি ওয়ালা আমরা হই, এটা কি শয়তান চায়? আপনি আমি জান্নাতি হই, এটা শয়তান চান? আপনি ভালো কাজ করেন, শয়তান চায় না। আপনি ইবাদত বন্দি করেন, এটা শয়তান চায় না, এটা তার শরীরে জ্বলে। আপনি যেখানে বসে রয়েছেন আপনার সাথে শয়তান প্যান্ডেলের বাহিরে দাঁড়াইয়া তার সহ্য হইতেছে, তার ভিতরে জ্বলতেছে।
এই জন্য মুনাজাত পর্যন্ত যদি আপনি বসে থাকতে পারেন তাহলে শয়তান ব্যর্থ হয়ে যাবে, আপনি সাকসেস হবে। আর যদি কোনোভাবে আপনাকে মুনাজাতের আগে উড়াইতে পারে শয়তান, সাকসেস, আপনি ব্যর্থ। কথা কি বুঝতেছেন? কারা কারা শয়তানকে ব্যর্থ বানাইতে চান দুইটা হাত তুলে দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কতক্ষণ পর্যন্ত? কথা বল, মুনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবো তো আমরা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং মানার আমল করার তৌফিক দান করুন। এবার দেখেন ঘটনাগুলি। ইবলিস আমাদের আব্বা এবং আম্মাকে জান্নাত থেকে বাহির করে দিল, আমরা জান্নাত থেকে বাহির হয়ে গেলাম। আল্লাহ কয়, বন্ধু, আমি দুনিয়ার এমন কোন নবী রাসূল না যাদের উপরে আমি পরীক্ষা চালাই নাই। এই দুনিয়ায় পাঠাইছি চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। দুনিয়া কি? দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয় গো। এখানে চিরস্থায়ী থাকার জন্য আসি নাই। বেশি দিন আমরা থাকবো না, চলে যাব। তাহলে কেন আসলাম? আমরা চলে যাব, তাহলে কেন আসলাম? এক সময় দুনিয়ায় আমরা ছিলাম না, এখন আসি, আবার থাকবো না। ছিলাম না, আসি, থাকবো না। তার মানে আমরা দৌড়ের উপরে আছি। এক জায়গা থেকে আসছি, কেন চিরস্থায়ী না, আবার যেতে হবে কবরে, কবর থেকে হাসরে, হাসর থেকে মিজানে, মিজান থেকে ফুলসিরাতে, সেখান থেকে জান্নাত জাহান্নামে। দৌড় আমাদের শেষ হয় নাই। কিন্তু বান্দারে দুইটা গুণে গুণান্বিত হইয়া যদি কোনো বান্দা বান্দি কবরে আসে, ওয়াদা দিলাম আমি চিরস্থায়ী জান্নাত তোমাদেরকে লিখে দিব। এই দুনিয়া নামক জায়গার মধ্যে পাঠাইছি অনর্থক নয়, অকারণে নয়, নিষ্প্রয়োজনে নয়, বেহুদা বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম, কেন বানাইলাম, কেন বানাইলাম? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুই জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। গোলামি যদি না করস, গোলামি যদি না করস বান্দারে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো এবং পোড়াবো। কেন আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোদেরকে চোখ দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তরটা দিলাম বুঝার জন্য। চোখ পাইয়া তোরা দেখলি না, কান পাইয়াও তোরা শুনলি না, অন্তর দেওয়ার পরেও বোঝার চেষ্টা করলি না। বান্দারে এবার শোন, এতগুলা নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের কদর করলি না, তাহলে আল্লাহ শেষ আয়াতে বলেন, উলাইকা কাল আনআবাল হুম আদাল। তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে কুকুর বিড়ালের সমান বলে নাই, আল্লাহ বলছে এর চেয়েও তোরা নিকৃষ্ট। কথা কি বুঝতেছেন? আল্লাহ অন্য আয়াতে বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম চেয়ে, আদম সন্তানের চেয়ে সুন্দর সম্মান মর্যাদা কাউরে দেই নাই। সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলেন আমাদেরকে। আল্লাহ নিজেই বললেন, সবচেয়ে সম্মানী মানুষ আদমের চেয়ে সম্মান কাউরে দেয়নি। কিন্তু আল্লাহ আবার বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এক জায়গায় আল্লাহ বললেন সৃষ্টি শ্রেষ্ঠ, আরেক জায়গায় বলছে কুত্তা বিড়ালের চেয়ে নিকৃষ্ট। এখন প্রশ্ন হলো, আল্লাহ কুকুর বিড়ালের সমান বলল না কেন? কুত্তা বিড়ালের সমান বললো তো ইজ্জত থাকতো, কিন্তু আমরা সমান কইছে না, কইছে এর থেকে আরো নিকৃষ্ট। এটা আল্লাহর কথার যুক্তি আছে না নাই? আমরা অনেক সময় কোরআন না বুঝার কারণে, ব্যাখ্যা করতে না পারার কারণে, অজ্ঞতার কারণে আমরা অনেক সময় বলি যে আল্লাহ এক জায়গায় হয়েছে এক কথা আর এক জায়গায় হয়েছে আরেক কথা।
আল্লাহ কথা ঠিকই কইছে, তো এটা খণ্ডন করার মতো তোর সেই যোগ্যতা নেই। বলুন তো দেখি, এক জায়গায় আল্লাহ বলছে সৃষ্টির শ্রেষ্ঠ, আরেক জায়গায় হয় কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। কেন কইল? কেন কইল? জবাব হলো, মানুষ যা করে বুঝে শুনে করে, চতুষ্পদ জানোয়ার যা করে না বুঝে করে। আপনারাই বলুন, বুঝে শুনে যে অন্যায় করে আর যে না বুঝে করে, দুটোটা কি সমান? আরো জোরে বলেন সমান। তাহলে আল্লাহ সমান হইব কেন? আল্লাহ কেন সমান বলবে? আল্লাহ তো উলাইকা কাল আনআম বলে নাই, আল্লাহ বলছে বালহুম আদাল। চতুষ্পদ জানোয়ারের সমান বলে নাই, আল্লাহ বলছে এর চেয়ে নিকৃষ্ট। আপনারা তো উত্তর দিলেন, বুঝে শুনে যে অন্যায় করে সে আর যে না বুঝে করে সে সমান নয়। তো মানুষ বুঝে শুনে করে, চতুষ্পদ জানোয়ার না বুঝে করে, এই জন্য আল্লাহ কয় মানুষের চেয়েও চতুষ্পদ জানোয়ারের চেয়েও তোরা আরো বেশি নিকৃষ্ট। কেন? আমরা বুঝে শুনে করি, ঠিক না বেটি? আমার জমাত বায়ানা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে কিন্তু আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছে। শুধু সৃষ্টির শ্রেষ্ঠ বানায় নাই, সমস্ত মাখলুকাতের মধ্যে সুন্দর এবং সুন্দর করে সময় লাগাইয়া নিয়ামত পূর্ণ করে মানুষকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে। বান্দারে অল্প সময়ের জন্য পাঠাইছি, শুধুমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য। কিসের জন্য? একটা পরীক্ষা দিবি, পরীক্ষার বিনিময়ে আমি আল্লাহ ওয়াদা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুই গুণে গুণান্বিত হইবি, এক হলো ঈমান, দুই হলো নেক আমল। ওয়াদা দিলাম ফেরদাউস তোদেরকে দান করে দিব, কিন্তু শর্ত হলো ঈমানদার, ঈমান আনতে হবে। দাবির বেলায় ঈমান নয়, ঈমান আনতে হবে আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, যে ঈমানের পরীক্ষা দিয়া সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাইছে। তুমি আর আমিও দাবির বেলায় যেন ঈমানদার না হয়, ঈমান আনতে হবে। ঈমানদার ঈমান আনো, ঈমান যে ঈমান আনার পরে তোমার উপরে পরীক্ষা শুরু হয়ে যাবে। এমনও পরীক্ষা হবে রে, অনেক সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিতে গিয়ে জীবন দিছে, কিন্তু ঈমান দেয় নাই। আমার জবাব বানাম, আল্লাহর হাবিব একবার ঘুম থেকে জাগ্রত হইয়া নবীজি যখন দেখেন এক লোক নবীর হুজুরা শরীফের সামনে, দরজার সামনে দাঁড়ায় আছে উলঙ্গ অবস্থায়। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব হুজুরা শরীফ থেকে বাহির হইয়া জিজ্ঞাসা করল, প্রচন্ড ঠান্ডার মধ্যে, এই শীতের মধ্যে কে তুমি যে একেবারে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় আছো? শরীরটা রক্তাক্ত, বিভিন্ন জায়গা দিয়ে রক্তকরণ হচ্ছে। ওই লোকটা বলে, হুজুর আপনি কি আসলে আমারে চিনতে পারেন নাই গো নবী? আল্লাহর নবী বলেন, না আমি চিনতে পারি নাই। বলে, হুজুর আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি নবী আমার নামটা পরিবর্তন করে রাখিয়ে দিছেন আব্দুল্লাহ। নবী গো আমার সময় আব্দুল্লাহ বলে ডাকে, কিন্তু আমার নাম ছিল আব্দুল উজ্জা। আগা নবীজি আমি আপনার সামনে দাঁড়ায় আছি। আল্লাহর নবী কাছে গিয়া দেখে ঠিকই তো সে আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে তোমার শরীরের এই অবস্থা কেন? কেন তোমার শরীর দিয়ে রক্ত ঝরতেছিল? আগা নবীজি আমি কালেমা পড়ছি, বেশি দিন হয় নাই, আপনি আমারে কালেমা পড়ায়া দিছেন। কালেমা পড়ার অপরাধে আজকে আমার শরীরটা রক্তাক্ত। কালেমা পড়ার অপরাধে উলঙ্গ অবস্থায় আমি আপনার সামনে দাঁড়ায় আছি। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ তুমি তো জানি অনেক বড় লোক, তোমার বাবা শিল্পপতি ছিল, টাকা পয়সার কোনো অভাব নাই। আজকে আমি তাকায়া দেখি তুমি উলঙ্গ, তোমার শরীরে কাপড় নাই, ঘটনাটা কি? আব্দুল্লাহ বলে, হুজুর কিছুদিন আগে আপনি আমার কালেমা পড়াইছিলেন, আমি যখন কালেমা পড়ছি আমার বাড়িতে গেলাম। আমার বাড়িতে যাওয়ার পরে আমার চাচা বুঝতে পারছে আমি কালেমা গ্রহণ করছি। আমার চাচা আমারে বলছে, ভাতিজা শুনলাম তুমি নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে যাও। হুজুর আমি উত্তর দিছি, হ্যাঁ আমি তো যাই না, আজকের থেকে আর যাওয়া যাবে না। আমি বললাম, কেন যাওয়া যাবে না? বলে, আমি শুনছি তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে কালেমা পড়ছো। ভাতিজা
এই বিশাল সম্পত্তির মালিক তুমি অর্ধেক আমি অর্ধেক। কারণ আব্দুল্লাহর বাবা মারা গেছে রে, চাচার কাছে বেড়ে উঠেছে। এবার সম্পত্তি ভাতিজার অর্ধেক, চাচার অর্ধেক। আবার আব্দুল্লাহর মারে বিবাহ করছে তার চাচা, এই সূত্রে চাচার কাছে সে বেড়ে উঠছে। এবার চাচা দানি বলল, ভাতিজা এই সম্পদের মালিক আমার সম্পদের মালিক, তোমার বাবার সম্পদের মালিক তুমি একা, কারণ আমার কোনো সন্তান নেই, তুমি আমার সন্তান, আর এই সম্পত্তির মালিক তুমি। তাই আমি চাই তুমি আর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে যাইবা না। আমার কথাগুলি যদি কথা বলে সম্পদ পাইবা, আর যদি আমার কথা না শোনো এই সম্পদের ভাগ তোমাকে দেওয়া হবে না। আব্দুল্লাহ বলে, চাচা গো আমি কালেমা পড়ছি, ঈমান আনছি, ঈমান আনার পরে আমি সিদ্ধান্ত নিছি তামাম পৃথিবীটাও যদি আমাকে ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দিতে প্রস্তুত, কিন্তু মুহাম্মদের দরবারে একটা সেকেন্ডের জন্য আমি ছাড়তে পারবো না। চাচা তারে হাত পা বেঁধে দিছে, হাত পা বেঁধে চাচা এমন নির্যাতন শুরু করছে, রাতভর নির্যাতন, রাতভর নির্যাতন। চাবুকের আঘাতে আঘাতে শরীরটা কত বিক্ষত হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। রাতভর তাকে বেঁধে মারছে, মারতে 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 শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, এক ফোঁটা পানিও মুখে দেয় নাই। আব্দুল্লাহ মনে করছে আজই আমি শাহাদাত বরণ করব। এবার সকালবেলা আব্দুল্লাহ সকাল পর্যন্ত আবার মারতে শুরু করলো। আব্দুল্লাহ বলে, চাচা গো আপনি আমারে মারতে পারেন, কিন্তু আমি যতক্ষণ বেঁচে থাকবো কালেমার উপরে আমি অটল থাকবো। আপনি আমারে মারতে পারেন, কিন্তু আমি কালেমা ছেড়ে দিব না। এক পর্যায়ে সারাদিন মারলো, সারা রাত মারলো। সন্ধ্যাবেলায় আব্দুল্লাহ আর চাচা চিন্তা করলো এত মার খাওয়ার পরেও যেহেতু সে এখনো তার নবীর কাছে যাওয়া বন্ধ করে না, সে এখনো কালেমা ছাড়লো না। এবার সিদ্ধান্ত নিল তার যদি উলঙ্গ করে দেই, শরমে লজ্জায় আর মুহাম্মদের কাছে যাবে না। তাই যুবক সন্তানটাকে চাচা ধরে কাপড় চোপড় খুলে উলঙ্গ করে দিছে, আর বলে, ভাতিজার এই কাপড় তো আমার কিনা, তোর শরীরে যত কাপড় আছে সব আমার দেওয়া, আমার দেওয়া কাপড় লইয়া মুহাম্মদের কাছে যাইতে দিব না। যদি যাইতে হয় উলঙ্গ অবস্থায় যাবি। আব্দুল্লাহর চাচা চিন্তা করছে উলঙ্গ করে দিলে যুবক সন্তান লজ্জায় শরমে যাবে না। সাহাবায়ে কেরাম যারা ঈমানের উপরে অটল ছিল, আল্লাহর নবী তোমার একটা অফার দিল, আব্দুল্লাহ রে যা চাইবি তা পাইবি, যা চাইবি তা পাইবি। আব্দুল্লাহ কয়, হুজুর আল্লাহরে বলেন শাহাদাতের মর্যাদা যেন আমারে দান করে। আল্লাহর নবীর সাথে সাথে হাতটা এইভাবে ছিল, নবী এইভাবে করে ফেলছে। আল্লাহর নবী দোয়া করলেন উল্টা, আল্লাহ আমার আব্দুল্লাহর জন্য বেঈমানের তরবারি হারাম করে দেন। আব্দুল্লাহ হুজুর আমি বললাম শাহাদাতের মৃত্যু যেন আমারে দান করে। আপনি যে বললেন বেঈমানের তরবারি আমার জন্য হারাম, তরবারি যদি হারাম হয় আমি কেমনে গো শাহাদাতের মৃত্যু লাভ করব? আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ বেঈমানদের তরবারি তোর জন্য হারাম। আমার যুবক ভাইরা, অনেক লম্বা ঘটনা। আব্দুল্লাহ একবার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে রওনা দিছে, যুদ্ধের ময়দানে যাওয়া শুরু করছে, কিন্তু রাস্তার মধ্যে আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে গেছে। জ্বরে আক্রান্ত হইয়া আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হইয়া সেই যুদ্ধে যাওয়ার আগে রাস্তায় শাহাদাত বরণ করছে। সুবহানাল্লাহ। বেঈমানের তরবারির আঘাতে উনি মরে নাই, উনি জ্বরে আক্রান্ত হইয়া যখন মারা গেছে আল্লাহর নবী ঘোষণা দিছে আমার আব্দুল্লাহর মৃত্যু শাহাদাতের মর্যাদা লাভ করছে। সুবহান। আল্লাহর নবী বলেন জানাজা পড়ানোর পরে এই নবী আব্দুল্লাহ লাশের পিছনে হেঁটে 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 কবরে গেছে। কবরে যাওয়ার পরে বলে, সাহাবীরা রে আব্দুল্লাহর কবরে কেউ নামবি না,
কেউ নামবি না। আমি নবী আব্দুল্লাহর কবরে নামবো। নবী আব্দুল্লাহর কবরে নেমে গেল। নামার পরে বলেন, আমার হাতে আব্দুল্লাহর লাশটা দে। আব্দুল্লাহর লাশ নবীর হাতে নিয়ে এবার আল্লাহর নবী আসমানের দিকে তাকায়া বলে, মালিক, আমার আব্দুল্লাহ রে, আমি নবীর হাত থেকে আপনার কুদরতের দিকে ছেড়ে দিলাম। আল্লাহ আমার আব্দুল্লাহ রে আমি বলি নাই যে আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে রাতভর তার হাত পা বেঁধে তার আপন চাচা তার নির্যাতন করছে, রক্তাক্ত করছে, সম্পদ হারা করাইছে, উলঙ্গ অবস্থায় আব্দুল্লাহরে ছেড়ে দিছে। আব্দুল্লাহ কালেমা ছাড়ে নাই, আব্দুল্লাহ কালেমা ছাড়ে নাই। আপনার মহব্বত, দিলের ভালোবাসা নিয়া আমার আব্দুল্লাহ আমার কাছে রাত্রে এসে দাঁড়ায় গেছিল। আল্লাহ আমার আব্দুল্লাহরে আমার কুদরতি আমার হাত থেকে আপনার কুদরতি হাতে ছেড়ে দিলাম। আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি আমি নবী খুশি। আল্লাহ আপনিও খুশি হয়ে যান। এই দৃশ্য যখন সাহাবায়ে কেরাম দেখতেছিল, বিশেষ করে আবু বকর, ওমর, বড় বড় সাহাবীরা ওই কবরের পাশে গইরাইয়া কান্না শুরু করছে। বিশেষ করে আবু বকর গইরাইয়া কান্দে, কয়, আব্দুল্লাহ রে, তোর কপালটা কত ভালো রে আব্দুল্লাহ, যেই নবী নিজে সাক্ষী দিছে আমার নবী তোর প্রতি খুশি, আমার আল্লাহর দিকে ছেড়ে দিছে। আব্দুল্লাহ, হযরত আবু বকর বলে, আব্দুল্লাহ, এই লাশটা যদি তোর না হইয়া আমি আবু বকরের হইতো, আমার কপালটা কত ভালো ছিল, নবী তোর পক্ষে সাক্ষী দিয়া দিছে। জুরে কোন সুবহান। আমার জবাব পাইলাম, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন, ঈমান আনো, ঈমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষা দিয়েছে, ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে। এরে সাহাবায়ে কেরামরা মুখে মুখে নিজের ঈমানদার দাবি করে নাই। আমরা তো দাবির বেলায় ঈমানদার, সুরেও কয় ঈমানদার, বদমাশেও কয় ঈমানদার, বেনামাজিও কয় ঈমানদার, বেফরদাওয়ালাও কয় ঈমানদার, সুদখোরেও কয় ঈমানদার, ঘুষখোরেও কয় ঈমানদার, চাঁদাবাজেও কয় ঈমানদার, টেন্ডারবাজেও কয় ঈমানদার, মসজিদের ইমামও কয় ঈমানদার, বক্তাও কয় ঈমানদার, শ্রোতাও কয় ঈমানদার। ঠিক না বেঠি? দাবির বেলায় সবাই ঈমানদার, কিন্তু সাহাবায়ে কেরাম দাবির বেলায় ছিল না, তারা কাজে কর্মে ঈমানের পাওয়ার দেখায়া দিছে। ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। আল্লাহ তাদের উপরে রাজি আর খুশি হয়ে গেছে। দুনিয়ায় তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে। আল্লাহ কয়, বান্দারে, আমি আল্লাহ নিজেই ওয়াদা দিলাম, ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে আসতে পারো, আমিনু কামা আমানান নাস, ঈমান যদি তাদের মতো হয়, ঈমান লইয়া যদি কবরে আসস, আরেকটা হলো নেক আমল। কি আমল? জোরে কয় না, নেক আমল। এখানে আরো বিষয় আছে, নেক আমল সবাই করে। এই যে মাহফিলে বসছেন, এটাও নেক আমল। মানুষকে দান করেন, নেক আমল। আপনি রোজা রাখছেন, নেক আমল। আপনি মানুষকে সালাম দিছেন, নেক আমল। কোরআন শুনতেছেন, নেক আমল। সবই তো নেক আমল, কিন্তু আমলের মধ্যেও বেজাল আছে। কিছু আমল আছে ইখলাসের নিয়তে মানুষ করে, কিছু আমল আছে লোক দেখানোর জন্য করে। আমলের মধ্যে ফরমালিন আছে। এই ফরমালিন যুক্ত আমল লইয়া কবরে গেলে 4 পয়সার কোনো ফায়দা হবে না। কথা কি বুঝতেছেন? আমল সবাই করি, নেক আমলের কথা বলছে, কিন্তু আমলটা হতে হবে নির্ভেজাল। নির্ভেজাল নির্ভেজাল আমল যদি অল্প হয়, নাজাতের জন্য যথেষ্ট।